নমস্কার। যাদের বৃষ রাশি তাদের ৪৫ দিনের রাশিফল, যেখানে আপনাদের অধিপতি শুক্র কেতুযুক্ত, রাহুর দৃষ্ট এবং মঙ্গলের দৃষ্ট। এই পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতিতে আপনাদের আগামী ৪৫ দিন ভীষণ সতর্ক সাবধান থাকতে হবে, কারণ একটু হলেও জীবনে আসতে চলেছে ভয়াবহ বা ভয়ঙ্করতম পরিস্থিতি। তা কোন দিকে, কোন কোন বিষয়ে সতর্কতা এবং সচেতন সাবধানতা আপনাকে সুরক্ষিত করবে চলার পথটি। আপনার সাবধানতাই রক্ষা কবচ হয়ে দাঁড়াবে আপনার জীবনে। তাই রক্ষা কবচটি কি আর কিভাবে চলতে হবে, আগামী ৪৫ দিন কোন কোন বিষয়ে যথেষ্ট সাবধান থাকতে হবে, সেই বিষয়ক প্রোগ্রাম অবশ্যই আজকে প্রোগ্রামে আলোকপাত করে থাকবো। জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি বিগত দিনে যে রাশিফল করেছি বিষয়ের উপরে বর্তমানে আজকের দিন দাঁড়িয়ে করছি, ভবিষ্যতেও করব। সম্পূর্ণ রাশিফল বা লগ্নফল, যেটা আপনারা ধরুন যে দিকটাই, সেটা সম্পূর্ণ আমি গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে আলোকপাত করি। এটি সার্বিক আলোকপাত হয়, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। তা সেই পরিপ্রেক্ষিতে গোচরকালীন পরিস্থিতি এই রকম থাকবে আগামী ৪৫ দিন। বৃষ রাশিতে মঙ্গল থাকবে, যে মঙ্গল এই মাসটা, জুলাই মাসটা জুড়ে থাকবে এবং আগস্ট মাসে গিয়ে সে রাশি পরিবর্তন করবে। দ্বিতীয় আছে রবি, এই রবি ১৬ জামচারে তৃতীয় ভাবে প্রবেশ করবে। তৃতীয় আছে বুধ বক্রী অবস্থায়, এই বুধ বক্রী অবস্থাতেই জুলাই মাসের ৭ তারিখে দ্বিতীয় অবস্থান করবে, মানে দ্বিতীয় ব্যাক করবে। আপনাদের অধিপতি শুক্র সে ৪ তারিখ থেকে ৪ জুলাই থেকে সে 4th ভাবে কেতুযুক্ত অবস্থায় থাকবে। মহা নক্ষত্র নিয়ে পরে আস্তে আস্তে শুক্র নক্ষত্র পরিবর্তন করবে, কেতু থাকবে নিজের নক্ষত্রে। এদিকে দশমে থাকবে রাহু নিজের নক্ষত্রে, কিছুদিনের মধ্যে রাহু নক্ষত্র পরিবর্তন করে নেবে। একাদশে থাকবে শনি, ২৬শে জুলাই বক্রী হবে একাদশ ভাবেই। এই গোচরকালীন গ্রহ অবস্থান পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো দেখতে পাবো তা সম্পূর্ণ গোচর উপর ভিত্তি করে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য না করে সার্বিক আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। আমার প্রোগ্রামগুলো হচ্ছে সম্পূর্ণ দিশামূলক প্রোগ্রাম, অর্থাৎ সঠিক পথের দিশামূলক প্রোগ্রাম। অর্থাৎ আপনারা ধরুন এক একটা মাস ধরে বলি, এক একটা দিন ধরে বলি, বা এক একটা বছর ধরে বলি, বা ৩-৪ মাস ধরে বলি, করি তো প্রোগ্রাম। তো আমার কাজটি হচ্ছে কোন পথে যাবেন, কোন পথে যাবেন না তার সঠিকভাবে বলা। কারণ আপনাকে তো কর্ম করতে হবে। ভুল পথে গেলে ভুল কর্মফল আপনি পাবেন, সঠিক পথে গেলে সঠিক কর্মফল আপনি পাবেন। তাহলে আপনার কর্ম করতে হবে। তাই করার পথে একজন সহায়ককারী ভূমিকা হিসেবে আমি গ্রহণ করি। আর কলিযুগে খারাপটা আগে দ্রুত আমরা বুঝতে পারি, কারণ খারাপ সময়টা কিন্তু উপলব্ধি করা যায়। আমরা বুঝতে পারি সময়টা খারাপ চলছে, কিন্তু ভালো সময়টা কখন পার করে যাবেন বুঝতে পারবেন না। তাই বিষয়টাকে একটু বুঝে আমি কি বলতে চাইছি সেটা বুঝুন। আপনারা থাম্বনেল দেখেই কিন্তু কোন রকম ভীত হবেন না, কারণ আমার কাজটি হচ্ছে সম্পূর্ণ আপনাকে সঠিক পথ, সঠিক গাইডেন্স করা।
কারণ আপনার একটু ভুল, একটু ত্রুটি বা একটু ভুল পথে যাওয়াটা অনেক বড় রকমের ক্ষতি হতে পারে চলার পথে। সেটি যাতে না হয় তার জন্য প্রোগ্রামটি করা। এর মধ্যে শুধু আপনার স্বার্থই লুকিয়ে আছে, কারণ আপনি কোন পথে গেলে ভালো হবে সেটা আমি চাই অন্তর্মনন হইতে। দেখুন, শুক্র কি কলি যুগের মায়াবাদের প্রধান যে কারক রাজা হচ্ছেন শুক্র গ্রহ। শুক্র কামনা বাসনা নিশ্চয়ই জানেন, এই বড় বাহুল্য রাখে না। ইলুয়েশন, ধোঁয়াশা, মায়াবাদ, প্রেম প্রীতি ভালোবাসা, বিলাসবহুল, অর্থ, টাকা পয়সা, ধন দৌলত, জাগতিক বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে একটা মায়ার আবরণে জালে আটকে রেখে দেবে। শান্তিকে নির্দেশ করে, মনের শান্তি, পবিত্রতা, প্রেম প্রীতির শান্তি নির্দেশ করে। গাড়ি বাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণকারী, এছাড়াও যে কোনো প্রকার প্রস্রাব সংক্রান্ত, মলদার সংক্রান্ত, ডায়াবেটিস সংক্রান্ত, এইরকম শারীরিক যে কোনো বিষয়টা আমি মুখে বললাম না, ওই সংক্রান্ত বিষয়টাও শুক্র নির্দেশ করে। শুক্র আমাদের জীবনে চলার পথে লাভ, একদম লাক্সারিয়াল জীবন, লাক্সারি জীবন বা গ্ল্যামার টাইপের জীবনটাকে নির্দেশ করে। আর প্রভূত সে শুক্র আপনার অধিপতি, সে কিন্তু 4th হাউসে অর্থাৎ রাজসিক ঘরে প্রবেশ করছে, যা কালপুরুষের মূল স্তম্ভ, যে সৃষ্টির উৎস রবির ঘরে প্রবেশ করবে 4 তারিখ থেকে, এবং অবশ্যই কেতুর সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে। কেতুর সঙ্গে যুক্ত অবস্থায় কিন্তু থাকবে। কেতু হচ্ছে, দেখুন রাহু কেতু এমন একটি গ্রহ, রাহু কেতুর গ্রহই নয়, ছায়া গ্রহ, এবং অ্যাস্ট্রোনমি অনুযায়ী রাহু কেতুর অস্তিত্ব পাওয়া যায়নি। কিন্তু রাহু কেতুর উপর দিয়ে যে গ্রহরা পাস করে গোচরকালীন পরিপ্রেক্ষিতে, তখন সেই গ্রহের উপরে রাহু কেতুর ইম্প্যাক্টটা ফেলে দেয়। তো সেই থেকে দাঁড়িয়ে 12 তারিখ পর্যন্ত রাহুর ডিগ্রিগত ওয়াইজ শুক্র এবং কেতুর ডিগ্রিগত ওয়াইজ খুব কাছাকাছি অবস্থান করছে। তাহলে কেতুর যত রকম নেগেটিভিটি আছে সেগুলো শুক্রের উপরে বিস্তার করবে। রাহু ডাইরেক্ট দৃষ্টি করছে, তার রাহুর নেগেটিভিটি বিস্তার করবে। মঙ্গলের 4th দৃষ্টি পড়ছে শুক্রের উপরে। তাহলে এই পরিপ্রেক্ষিতে এমনিতেই আপনারা রোমান্টিসিজম, প্রেম প্রীতি, কামনা বাসনার আপনাদের মধ্যে অটোমেটিক সহজাত রূপে কিন্তু থাকে। কারণ আপনারা কিন্তু ওই যে বললাম, ধার করে হলেও ঘি খাবো এরকম টেন্ডেন্সি, একটু লাক্সারিয়াল জীবন, একটু সুন্দর জীবন, সৌজন্যমূলক, একটু শৌখিন টাইপের মানসিকতা আপনাদের মধ্যে অটোমেটিক থাকে। তারপরে আপনার ঘরে মঙ্গল বসে আছে, সেই মঙ্গল আপনার অধিপতিকে দৃষ্টি করছে, তাহলে অটোমেটিক কিন্তু আপনার মধ্যে প্রেম প্রীতি, মায়াবাদ, ইলিউশন, ধোঁয়াশা, কামনা বাসনা অনেক বেশি জাগরণ ঘটে যাবে। আর সমস্ত কিছু কিন্তু আমাদের ষড়রিপু, যা শত্রু আমাদের জীবন ধ্বংসই করবে। যখন মোহটা কেটে যাবে, সেই মোহে কিন্তু ধরুন আপনি কোনো 5 স্টার হোটেল বা যে কোনো ধাপা, যে কোনো রেস্টুরেন্টে গিয়ে আপনি এক বাটি বা এক থালা কোনো মটন খাচ্ছেন বা কোনো রকম খুব সুস্বাদু কোনো খাবার খাচ্ছেন, যে সময়টুকু খাচ্ছেন সেই সময়টুকু আপনার ভীষণ তৃপ্তি অনুভূত হবে। কিন্তু খাওয়ার 10 মিনিটও তৃপ্তি অনুভূত হয়, কিন্তু ওই খাওয়ার 5 ঘন্টা বা 2 ঘন্টা বা ওইদিকে 10 ঘন্টা পর কিন্তু সেই তৃপ্তি আর অনুভূত হয় না, কারণ ওই সময় মোহটা কেটে যাচ্ছে। ঠিক তেমন এই 45 দিন আপনাকে এমন ভাবে মোহে আবদ্ধ করবে যে আপনি অন্ধ হয়ে যাবেন মোহের জালে। তার ফলে কি হবে, আপনি কিন্তু ভুল পথে পরিচালিত হতে পারেন। দেখা গেল আপনি কোনো জায়গায় ঘুরতে গেলেন, হঠাৎ করে দেখা গেল আপনার একটা জিনিস পছন্দ হয়ে গেল, দ্রব্য, শৌখিন দ্রব্য পছন্দ হয়ে গেল, হয়তো পকেটে টাকা নেই কিন্তু একটা ক্রেডিট কার্ড আছে আপনার একটা, আপনি হয়তো ভাবছেন যে দেখছেন যে ওখানে কোনো ইএমআই টাইপের সিস্টেম আছে, আপনি কি করবেন, হয়তো পকেটে টাকা নেই কিন্তু এই ক্রেডিট কার্ড বা ইএমআই দিয়ে আপনি জিনিসটা ক্রয় করে ফেললেন। তাহলে কি হলো, তার তো মূল্য আপনাকে দিতেই হবে, আজ না হোক কাল। তাহলে আপনি কি করলেন, সেই মায়ার জালে আবদ্ধ হয়ে গেলেন। ঠিক তেমন প্রেম প্রীতি সংক্রান্ত বিষয়ে যদি আপনার, দেখুন সম্পূর্ণটাই আমি কিন্তু বলছি গোচরের পরিপ্রেক্ষিতে, এই ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কিন্তু অনেক ডিফারেন্স কিন্তু আসবে। আর ভয়ঙ্কর পরিস্থিতি সবার জীবনে যে একই রকম আসবে তা কিন্তু নয়, কারণ
ধরুন 100 কোটি বিশ্ব রাশি অথবা লগ্নের মানুষ রয়েছে, তাই তো? তা সবার জীবনে কি একই রকম ঘটনা ঘটবে? কোনোদিন সম্ভব নয়। কারণ শেষ কথাটি বলবে আপনার ব্যক্তি জন্মকুণ্ডলী ও হাতের পজিশন, সেখানে শুক্র কেমন রয়েছে, মঙ্গল কেমন রয়েছে, সর্বোপরি আপনার রাজ্যকারী প্ল্যানেট শনি কেমন রয়েছে, বৃহস্পতি কেমন রয়েছে, বুধ কেমন রয়েছে, আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা কেমন চলছে, এগুলো দেখতে হয়। স্বর্ণালী চক্রম কি বলছে, নবতার চক্রম কি বলছে, অন্যান্য ষড়বর্গ কি বলছে, সেগুলো দেখতে হয়। হাত দেখতে হয় ভালো করে। তারপর নির্ভর করে ব্যক্তিগত যে কোনো বিষয়ের কিন্তু ফলাদেশটি করা সম্ভব। কিন্তু এই 45 দিন মানে 45 দিন আপনি কি করবেন সেটা আমি কিন্তু বলার চেষ্টা করছি, কোন পথে যাবেন কোন পথে যাবেন না। তাহলে প্রেম প্রীতি মায়াবাদ লাভ রোমান্স, এটা যে কোনো একটা মোটামুটি 12-14 বছর বয়সের ছেলে থেকে বর্তমান সময় শুরু হয়ে যাচ্ছে। এখন তো বর্তমান কলিযুগ, দেখুন একটা 12-13 বছরের বয়সের 10 বছর বয়সের ছেলেদের মধ্যে মানে খুব ভীষণ এই টাইপের জিনিসগুলো ফুটে উঠছে। আর তো 20-25 তো কথাই নেই, 18-20 তো 17-18 তো কথাই নেই, 30 বছর কথাই নেই। ইভেন 50 বছর আমি দেখেছি এমন ব্যক্তিদের যাদের লাভ রোমান্স প্রেম প্রীতি ভালোবাসা পেতে চায়। তাহলে কি হলো, প্রেম প্রীতি ভালোবাসা সংক্রান্ত জায়গায় আপনাকে যথাযথ সাবধান থাকতে হবে। কারণ আপনার জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি শনি ভালো পোস্টিং না থাকে, যদি রবি এবং শুক্র যদি ভালো না থাকে, যদি শুক্র কোনো কারণে আপনার জন্মকুণ্ডলীতে শুক্র প্লাস মঙ্গল প্লাস রাহু প্লাস বুধ প্লাস চন্দ্র কোনো কারণে পীড়িত বা ডিস্টার্ব নেগেটিভ ভাইব্রেশন যুক্ত অবস্থায় রয়েছে, তাহলে আপনার মধ্যে কিন্তু এই 45 দিনে এক্সট্রা অ্যাফেয়ার একাধিক সম্পর্ক মধ্যে চলে যাওয়ার যোগ করবে। হয়তো আপনি কারোর সাথে প্রেম করছেন, কোনো বন্ধনে আবদ্ধ আছেন, তাহলে কি হবে, আপনি তাছাড়াও আর একটা প্রেম ভালোবাসার বন্ধনে আপনি আবদ্ধ হয়ে গেলেন। যদি আপনার মেল হন মানে পুরুষ হন, তাহলে ফিমেল থেকে খুব সাবধান। কারণ শুক্র কিন্তু ফিমেলটাকে ইন্ডিকেট করে, চন্দ্র ফিমেলকে ইন্ডিকেট করে। তাহলে আপনার রাশিটি হচ্ছে বিষ, শুক্রের ঘর, চন্দ্র তুঙ্গ হয়। তাহলে ফিমেল মেল যদি হন তাহলে ফিমেল থেকে খুব সাবধান এই আগামী 45 দিন। বাকি সিদ্ধান্ত আপনার, আপনি কর্ম করবেন, আপনি সব সিদ্ধান্ত নেবেন, আমি পথ দেখাচ্ছি। তাহলে প্রেম প্রীতি সংক্রান্ত ক্ষেত্রে এছাড়াও কি আপনার ভিতরে কথাবার্তার জায়গাটায় যথেষ্ট যত্নবান থাকতেই হবে আপনাকে। কখন আপনি স্পষ্ট, কখন কর্কশ, কখন উচিত কথা, কখন জেদে এবং প্রচন্ড ইগোস্টিক সমস্যা, মারাত্মক ইগোস্টিক সমস্যা, এবং কথাবার্তার প্রতি যত্নবান না থাকার ফলে যদি আপনি ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকেন যে কোনো বিষয়ে, ভালোবাসা হতে পারে একটা ছেলে মেয়ের মধ্যে, ভালোবাসা হতে পারে ভাই বোনের মধ্যে, ভালোবাসা হতে পারে দুটো বন্ধুর মধ্যে, ভালোবাসা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, ভালোবাসা হতে পারে মাতা পিতার মধ্যে, ভালোবাসা হতে পারে যে কোনো বিষয়ে, সেখানে কিন্তু ছেদ ঘটাবে। কারণ রাহু কেতু কিন্তু কাজ হচ্ছে কোন জিনিসকে ছেদ ঘটিয়ে দেওয়া। তাহলে আপনি ডিপ্রেশন, অ্যাংজাইটিস, দুঃখ যন্ত্রণার মধ্যে পড়ে যাবেন। সাবধান এই দিকটা গেল। কথাবার্তা জায়গাতে বললাম সাবধান, এছাড়াও আপনার উচিত কথা বলাটা সাবধান, ভীষণ জেদে পরিণত হবে সাবধান। এছাড়াও মনের উপরে শনির দৃষ্টি একটা আছে, সুতরাং হঠকারী সিদ্ধান্ত নেবেন না, ভুল পথে যাবেন না, তাড়াহুড়া করতে যাবেন না, স্থির হয়ে চলুন, এক কাজ বারবার করুন, ভাবুন, তারপরে সিদ্ধান্ত নিন। না হলে ভুল পথে ভুল সিদ্ধান্তের জন্য আপনি কিন্তু পস্তাতে পারেন বা ক্ষতি হতে পারে, যদি একটা বর্তমানে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা গ্রহ অবস্থান গোচর সাপেক্ষে ঠিক না থাকে। গেল পড়াশোনাভিত্তিক ছেলে মেয়েদের বৃহস্পতি ভালো জায়গা আছে, তাহলে পড়াশোনার জন্য অবশ্যই ভালো, রিসার্চ ওরিয়েন্টেড, উচ্চশিক্ষার জন্য সায়েন্স ওরিয়েন্টেড, স্পেশাল সাবজেক্ট খুব ভালো প্রশ্ন দেবে, আমি মানছি, স্বীকার করছি। মঙ্গল আপনার রাশি লগ্নতে আছে, আপনার জোশ, স্পিরিট, একগ্রতা মানছি দেবে, যদি ভাব পজিশন থাকে। কিন্তু কোথাও কোথাও ওই বন্ধু সঙ্গপ্রীতি, নেশাগ্রস্ততা বা খারাপ সঙ্গপ্রীতি, ভুল সঙ্গপ্রীতি, প্রেম প্রীতি, মোহ কামনা বাসনার বশবর্তী হয়ে আপনি কিন্তু পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে গেলেন বা আপনাকে ক্ষতি করে দেবে। আর বর্তমানে নেশার মধ্যে তো বিভিন্ন নেশা আছে, তারপরে আরেকটি নেশা হচ্ছে বড় নেশা, সেটা মোবাইল দেখা বা ফেসবুক করা, ইউটিউব করা বা ইউটিউবে ভিডিও দেখা, মোবাইল ফেসবুকে ভিডিও দেখা,
এরকম নেশা, গেম খেলা, ভীষণ গেম খেলা, অনলাইনে গেম খেলা, এই সমস্ত নেশার প্রতি যত্নবান থাকতে হবে। তাহলে আপনাকে এই কথাগুলো কেন বললাম, আগামী 45 দিন কিন্তু এই বিষয়গুলো কিন্তু একটু হলেও বেশি পরিমাণে থাকছে। কারণ শুক্র কিন্তু এখানে 4 তারিখ থেকে আগস্টের 2 তারিখ পর্যন্ত থাকবেই ঘরটায়। তারপর চলে আসবে কি আপনার পঞ্চম ভাবে, তাই না? 45 দিন কিন্তু অলরেডি এই প্রভাবটা কিন্তু জুন মাসের 26-27 তারিখ থেকে শুরু হয়েছে। অলরেডি কিন্তু চলছে, প্রভাবটা কিন্তু যোগটা চলছে। সুতরাং আপনাকে বিষয়গুলো সচেতন থাকতে হবে। ইলিউশন, ধোঁয়াশা, যেটুকু পরিশ্রম তার থেকে 3 গুণ আশা করা, অতিরিক্ত কনফিডেন্স হয়ে যাওয়া, খুব সাহসিকতা পরিচয় দিতে গিয়ে ভুলভাল জায়গায় সিদ্ধান্ত নিয়ে নেওয়া। মঙ্গল রয়েছে আপনার সাথে, খুব সাহসিকতা বাড়াবে আপনাকে দিয়ে, ভীষণ বাড়াবে আপনাকে দিয়ে। মঙ্গলের কাজই হচ্ছে সাহসিকতা, পরাক্রম আপনার মধ্যে দেবে। আমিই পারবো, এরকম জেদে দেখুন, জেদ ভালো, জেদটা যদি সঠিক জায়গায় সঠিক কাজে অ্যাপ্লিকেশন করা যায় তাহলে সেটা অনেক ক্ষেত্রে কিন্তু সাফল্যতা আসে। কিন্তু ভুলভাল জায়গায় জেদ করবেন না। বিতর্কিত বিবাদ, তর্ক বিতর্ক করা, কারণ মঙ্গল রয়েছে শনির দৃষ্টি করছে, শনি রাজ্যকারী প্ল্যানেট আপনার নবমপতি, ভাগ্যপতি। তাহলে আপনার বিতর্কিত বিবাদ, কথাবার্তা সেটা ভাগ্যরূপে ক্ষতিকারক দিকটাই কিন্তু নিয়ে আসতে পারেন। তো এই বিষয়গুলো যত্নবান থাকুন, এগুলোকে মেনে চলুন, দেখুন অটোমেটিক নিজেই পারবেন। সুরক্ষা রক্ষা কবচটি আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী, আপনার হাত অনুযায়ী পেতে সাহায্য করবে। কিন্তু সম্পূর্ণটাই আমি বলছি কিন্তু গোচরের পরিপ্রেক্ষিতে, বর্তমান সময় পরিপ্রেক্ষিতে। তাই একবার হলেও জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করানোর প্রয়োজন রয়েছে। কারণ আমি জানি না আপনার হরস্কোপটি কিরকম, জন্মকুণ্ডলী কিরকম, কুষ্টি কিরকম রয়েছে, হাত কিরকম রয়েছে। ছোট্ট কথা বলি, আমি কিন্তু হাতে লেখা কুষ্টি তৈরি করি। মোটামুটি নিজের হাতে লিখবো, 1 মাস 1.5 মাস সময় নিয়ে আমি কুষ্টি তৈরি করি, এবং প্রপারলি এবং জন্মকুণ্ডলী অনুযায়ী এবং জন্মকুষ্টি অনুযায়ী কুষ্টি আমি তৈরি করি। ত্রিভুজিক আমি কিন্তু তৈরি করি। কোনো তন্ত্রক্রিয়ার মধ্যে আমি থাকি না, করি না। যদি কুষ্টি করতে চান আপনার ছেলে মেয়ের জন্য বা আপনার জন্য, যৌতুক বিচার করতে চান, বা যে কোনো সমস্যার জন্য আপনি যদি কনসালটেন্সি নিতে চান, যে কোনো বিষয়ের জন্য, তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে আর কোথায় চেম্বার এসে দেখে নিয়েছেন কোথায় চেম্বার, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমার কাজটাই আবারও বলছি, আপনার ভাগ্য পরিবর্তন করা নয়, ভাগ্যের সঠিক পথে কি করবেন কি করবেন না, কোন পথে যাবেন কোন পথে যাবেন না, একটা গাইডেন্স, আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার জন্য কি রকম আপনাকে কর্ম করতে হবে সেই পথটি আমার দেখানোর একান্ত কর্তব্য, যা আমি করেছি, করছি, ভবিষ্যতেও করব। যদি বিশ্বাস করেন, যদি ভরসা করেন, যদি আপনার মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো শুক্র রিলেটেড যে সমস্ত রোগ আছে, যেমন ডায়াবেটিস, সুগার, তারপরে পেটের নিচে নিম্নাঙ্গে যে কোনো সমস্যা, মলদ্বার, এই সংক্রান্ত কোষ্ঠকাঠিন্য, অশ্ব, এছাড়া বলবো শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও মধ্যম প্রকৃতি রয়েছে। এছাড়া বলবো অর্থোপেডিক আর্থারাইটিস, চোখ সংক্রান্ত জায়গা, চোখ রিলেটেড সংক্রান্ত জায়গা, বুকে কফ, পিত্ত, ঠান্ডা, শ্লেষ্মা এই জাতীয় সংক্রান্ত জায়গা, নার্ভ সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত ভীষণভাবে ওয়াকিবল পেট সংক্রান্ত জায়গা, হজম প্রক্রিয়া সংক্রান্ত জায়গা। এছাড়াও বলবো খাবারের প্রতি সঠিকভাবে খাবেন, কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত নয় সেটা একজন খাবার বিশেষজ্ঞ ব্যক্তির কাছে পরামর্শ নিয়ে সেই পথ অনুযায়ী আপনারা কাজ করবেন। আর এই রোগগুলো যদি মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, প্রথমে আসি বিবাহ বিষয়। দেখুন সপ্তমপতি সপ্তমে দৃষ্টি করছে, বৃহস্পতি যে বিবাহ কারক গ্রহ সেও সপ্তম দৃষ্টি করছে। সুতরাং এখানে শুধু শুক্র যেহেতু পীড়িত অবস্থায় রয়েছে, তার জন্য আমি মধ্যম প্রকৃতির, কি বললাম, মধ্যম প্রকৃতির বিবাহ যোগ কিন্তু চলছে, এটা বলা যায় মধ্যম প্রকৃতির। কিন্তু তথাপি বলবো বিবাহের আগে আপনারা অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল যৌতুক বিচারটা ভালোভাবে করে নেবেন। এরপরে কি, এখানে যেহেতু 4th থেকে আমরা মাতাকে ইন্ডিকেট করি, 4th মানে মাতা, মায়ের জায়গা, 4th মানে মায়ের জায়গাকে ইন্ডিকেট করি।
হ্যাঁ, মাতৃস্থানীয় বিষয়টাকে ইন্ডিকেট করি, সেখানে কেতু শুক্রযুক্ত অবস্থা থাকছে। তো সেই হিসেবে মঙ্গলের দৃষ্ট, রাহুর দৃষ্ট, শনিও বক্রী হয়ে যাবে এখানে। তো সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি মায়ের যদি বয়স ধরুন 60 পার হলো, অথবা 62 পার হয়ে গেল, অথবা 65 পার হয়ে গেল, মানে এর ঊর্ধ্বে, এর উপরের দিকে যদি মায়ের বয়স 60 ঊর্ধ্বে, 62 বা 65 ঊর্ধ্বে, উপরের দিকে হয়, বয়স বেশি বয়স হয়, ভীষণ ভাবে যত্নবান থাকবেন। মায়ের জায়গা, মাকে অবশ্যই কিন্তু চোখে চোখে রাখবেন এবং ডাক্তার দেখাবেন। তার উপর দিয়ে যদি আপনার বর্তমানে বৃহস্পতি অথবা শনি অথবা রাহু অথবা কেতু দশা, মহাদশা, অন্তর্দশা চলে, আর একটু যত্নবান থাকবেন ভীষণ হয়। এছাড়াও রবি বা কোনো রবির সঙ্গে রাহু, রবির সঙ্গে কোনো কারণে শনি, রবির সাথে কোনো কারণে কেতু, তারও সাবধান থাকবেন ভীষণ ভাবে। গেল। এরপরে আসি আমি সংসার জীবনের ক্ষেত্রে অবৈধ সম্পর্ক বা এক্সট্রা অ্যাফেয়ার, একাধিক সম্পর্কের জন্য বা তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু সংসার জীবন অশান্তি হওয়ার যোগ রয়েছে। যে আমি একটু আগে মন মানসিকতার ক্ষেত্রে বলেছি যে একাধিক সম্পর্কের যোগ কিন্তু রয়েছে, সেদিকটাও সাবধান। গেল। মেল পুরুষ যদি কোনো প্রোগ্রাম দেখছেন, পুরুষ দেখছেন, তাহলে বলবো অবশ্যই ফিমেল থেকে সাবধান। ফিমেল সংক্রান্ত কোনো সমস্যা, মান সম্মান হানি বা কোনো সমস্যা আপনার জীবনে আসতে পারে, যা সংসার জীবনে বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। খুব সাবধান থাকুন ফিমেল সংক্রান্ত বিষয় থেকে, পুরুষদের বলছি। গেল। এছাড়া বলবো অবৈধ সম্পর্ক, বললাম এক্সট্রা অ্যাফেয়ার, এটা এক প্রকার সম্পর্ক বৈবাহিক জীবনে, সাংসারিক জীবনে অশান্তি কারক হতে পারে। অথবা অথবা এটা হতে পারে যে আপনি অতিরিক্ত ধার দেনা করে ফেলছেন সেটার জন্য, অথবা আপনি নেশাগ্রস্ত হয়ে পড়ছেন সেটার জন্য কিছু সংসার জীবনে অশান্তি হওয়ার যোগ রয়েছে। যদি আপনার হাতে কেতু স্থানটা অত্যন্ত খারাপ থাকে, শুক্রের অত্যন্ত খারাপ থাকে, তাহলে ব্ল্যাক ম্যাজিক, টুকটাক এই জাতীয় বিষয় থেকে সাবধান থাকুন, বা তন্ত্রবিদ্যা থেকে সাবধান থাকুন, সেই জায়গার ক্ষেত্রেও কিন্তু অসুবিধা হতে পারে। এছাড়াও বলতে পারি যে আপনার কথাবার্তা, রাগ ক্রোধ, আগেই বলেছি সেই জায়গাটা যত্নবান, ইগো, সেই জায়গায় যত্নবান থাকুন, না হলে কিন্তু সমস্যা হবে। এখানে যদি আপনার হরোস্কোপে দশা দশা মহাদশা প্রথম দশা ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে কিন্তু বলতে পারি আপনি পরিস্থিতি থেকে নিজেকে ব্যালেন্স করতে পারবেন, বা পরিস্থিতিকে আপনি সামাল দিতে পারবেন। নচেত কিন্তু সামাল দেওয়াটা কষ্টকর হয়ে দাঁড়াবে। এছাড়া হ্যাঁ, সন্তান যারা বলতে পারি, সন্তানের কোনো বিষয়ে উন্নতি, শ্রীবৃদ্ধি, সেটা কিন্তু অনেকাংশেই আছে, তত সন্তানের হরোস্কোপটি দেখতে হবে। সংসার জীবনের ক্ষেত্রে এই কটাই মূল বিষয় এই 45 দিনের জন্য, যা অটোমেটিক শুরু হয়ে গিয়েছে। আর অত্যন্ত ব্যয় বা টাকা পয়সা ধার দেনা সংক্রান্ত, পারিবারিক কোনো টাকা পয়সা সংক্রান্ত, অথবা বাড়িঘর সংক্রান্ত, যেহেতু 4 থেকে আমরা বাড়িঘর দেখি, বাড়িঘর, গৃহ, বাসস্থান দেখি, সেই সংক্রান্ত যদি আপনাদের অটোমেটিক অলরেডি কিন্তু যদি বাস্তু দোষ থাকে, বাড়িতে বাস্তু কোনো সমস্যা থাকে, তাহলে অশান্তির মাত্রাটা কিন্তু বৃদ্ধি ঘটাবে। তাই যদি বাস্তুদোষ থাকে, সেটাও কোনো বাস্তুবিদকে দেখিয়ে সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করুন। আর উত্তেজিত হবেন না, রাগ ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন। আর স্বামী স্ত্রীর মধ্যে সন্ধ্যার পর থেকে যতটা সম্ভব নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাটা কমান, এবং উনি কি বলছেন, আপনি কি বলছেন, আপনি কি বলছেন, উনি কি বুঝছে, বা পরিবারের যে কোনো ব্যক্তি কি বলছেন, এটা বোঝার চেষ্টা করুন কে কি বলছে। অর্থাৎ কমিউনিকেশন জায়গাটা, কথাবার্তার কমিউনিকেশন, সেই জায়গাটা বোঝার চেষ্টা করে এগিয়ে চলুন। কারণ এই জায়গাটাই কথাবার্তার জন্য বা একে অপরকে ভুল বোঝার জন্য অশান্তি হতে পারে। গেল। এছাড়া যদি কোনো ফ্ল্যাট, বাড়ি নির্মাণ বা বাড়িঘর এই মুহূর্তে করতে চান, তাহলে ভেবেচিন্তে করবেন, এটা সতর্কতা বলবো। নচেত বা বিশিষ্ট কোনো পণ্ডিতকে জন্মকুণ্ডলী দেখিয়ে তবে বাড়িঘর নির্মাণ বা কেনা, জমি কেনা বিক্রি করা, সেটা কিন্তু করবেন। যোগ রয়েছে, কিন্তু একবার হলেও জন্মকুণ্ডলী বিচার করিয়ে তবেই কিন্তু ডিসিশন, সিদ্ধান্ত নেওয়াটা উচিত। না তো ভুল জায়গায় আপনি পদক্ষেপ, টাকা ব্যয় করতে পারেন, বা ভুল জায়গায় আপনি বাসস্থান করতে পারেন। সাবধান থাকুন, এটাই আপনার মঙ্গল, আর এটাই দেহ রক্ষা কবচ। এরপরে কর্মজীবন, এই ক্ষেত্রে বলবো যারা চাকরি করছেন, সরকারি হোক বা বেসরকারি হোক, কিন্তু আমি দেখেছি বিশ্বর অনেক মানুষ আছেন যারা বেসরকারি দপ্তরে চাকরি করছেন, বা কোম্পানিতে, বা মাল্টিন্যাশনাল কোম্পানি
বা আন্তর্জাতিক মানের কোম্পানি, নাম করা কোম্পানিতে চাকরি করছেন, আমি বলবো এই 2রা আগস্ট বা 4ঠা আগস্ট পর্যন্ত কোনো প্রকার কর্ম পরিবর্তন করবেন না। এটা কিন্তু অলরেডি জুনের 27 তারিখ থেকে শুরু হয়েছে। কোনো পরিবর্তন করবেন না, যেখানে যেরকম আছেন ঠিক সেরকম পরিস্থিতিতে কর্ম করে যান। কারণ এই সময় সিদ্ধান্ত, এই সময় ভুল পদক্ষেপ আপনাকে আগামী দিনে বড় রকমের ক্ষতির সম্ভাবনা করতে পারে। সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। এই মুহূর্তে আমি মনে করি গোচর কিন্তু বলছে কোনো প্রকার কর্ম পরিবর্তন করা উচিত নয়। যা সিদ্ধান্ত নেবেন, তথাপি যেহেতু একটা গোচরের পরিপ্রেক্ষিতে বলছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, তাই জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার যদি পরিবর্তন যোগ থাকে অলরেডি, তাহলে কিছু করার নেই, পরিবর্তন হবেই। তবুও একবার কাউকে বিচার করিয়ে নেবেন যে সত্যি পরিবর্তন করা ঠিক হবে কি হবে না, সেটা কিন্তু যে কোনো বিশিষ্ট ব্যক্তিকে দেখিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন, তার আগে নয়। গেল, এখানে যারা প্রতিভাবান ব্যক্তি আছেন, আর্টিস্টিক ব্যক্তি আছেন, শিল্পকলা, গান বাজনা, অভিনয়, থিয়েটার এই জাতীয় বিষয় বা সূত্র রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা যে কোনো প্রকার মেডিসিন জাতীয় সংক্রান্ত জায়গায় তারা একটু সাবধানে কর্ম করবেন। গেল, উত্তেজিত হবেন না। এছাড়াও কর্মক্ষেত্রে যারা অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর, মেকআপ আর্টিস্ট এই রকম বা কোনো ফ্যাশন ডিজাইনার বা কোনো আর্টিস্টিক বা গ্রামার ইন্টারডেকোরেশন তারা কর্ম করছেন, যদি আপনাদের বর্তমানে গোচর সাপেক্ষে শুক্র ভালো থাকে বা বৃহস্পতি, শনি, রাহু, মঙ্গল ভালো থাকে, বুধ ভালো থাকে, তাহলে অবশ্যই আপনারা উন্নতি করতে পারবেন বা সামান্য উন্নতি করতে পারবেন, খুব বড় আকারে নয়, কিন্তু চলতে পারবেন, নচেত কিন্তু সমস্যা হবে। মার্কেটিং ক্ষেত্রে উন্নতি আছে, অবশ্যই আছে। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে উন্নতি আছে, অবশ্যই আছে। জন্মস্থান থেকে দূরে বা জন্মস্থান থেকে একটু বেশি দূরের সাথে সম্পর্কিত কোনো ব্যবসার সাথে আপনারা যুক্ত হতে পারেন। কিন্তু যেখানে ব্যবসা করুন না কেন, যে কাজই করুন না কেন, একটু ভেবেচিন্তে করবেন। এই সময় কিন্তু একটু হলেও ওঠা পড়া বা দুশ্চিন্তা, কর্ম নিয়ে, অর্থ নিয়ে আপনার কিন্তু মানসিকভাবে ডিপ্রেশন, অ্যাংজাইটিস আপনাকে অটোমেটিক দিতে পারে। তাই সামান্য সময়ের জন্য আবার এটা কেটে যাবে বা ঠিক পরিস্থিতি চলে আসবে। এছাড়া বলবো, কর্মক্ষেত্রে কোনো বিতর্কিত বিবাদ, তর্ক বিতর্ক করবেন না, তাহলে কিন্তু আপনার রিজাইন বা দিতে বাধ্য করবে, অথবা চাকরি চলে যেতে পারে বা আপনাকে চাকরি থেকে ডিসমিস করে দিতে পারে। খুব সাবধান থাকুন এই জায়গাটাও। সেটা কিন্তু চলছে অটোমেটিক, চাকরি ছেদ হওয়া বা চাকরি চলে যাওয়া সেটাও কিন্তু চলছে, খুব সাবধান থাকুন। নচেত কিন্তু যে সাবধান না থাকতে পারেন, তাহলে যদি আপনার দশা অন্তর্দশা গ্রহ অবস্থান গোচর সাপেক্ষে ঠিক না থাকে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। কিন্তু সবার যে হবে তা কিন্তু নয়, দেখতে হবে জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার গোচর সাপেক্ষে মহালয়া অন্ধকার প্রথম দশা কিরকম চলছে, সেটাকে বিচার করে তবেই কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু সেটা কিন্তু উঠে আসবে। কিন্তু এখানে বলতে পারি, যারা আধ্যাত্মিকতা সংক্রান্ত জায়গায়, যারা পৌরোহিত্য, পূজা পাঠ, শিক্ষা সংক্রান্ত জায়গা, যারা মেডিকেলের জায়গায় প্র্যাকটিস করছেন, যারা লয়ার, যে কোনো লয়ার কনসালটেন্সি প্র্যাকটিস করছেন, যারা যে কোনো প্রকার ভূমি সংক্রান্ত, তৈল সংক্রান্ত, তেল সংক্রান্ত বিষয়ে কাজ করছেন, যারা মাটি নিয়ে কাজ করছেন, যারা বৈজ্ঞানিক জলবায়ু নিয়ে কাজ করছেন, যারা বিভিন্ন প্রকার প্রোডাক্ট, এমন প্রোডাক্ট যে প্রোডাক্ট মানুষের কাজে লাগে, এবং সেই প্রোডাক্ট সংক্রান্ত জায়গাতেও কিন্তু কিছুটা হলেও গ্রোথ আপনাকে অবশ্যই কিন্তু দেবে, এটা আমি বলতে পারি। শিক্ষা রিলেটেড যে কোনো জায়গাতেও কিন্তু উন্নতি আছে, সেটা বলা যায়। এছাড়া ঈশ্বর প্রদত্ত কোনো দ্রব্য বা ঐশ্বরিক কোনো দ্রব্য, ঠাকুরের মূর্তি, আসবাবপত্র, সে সংক্রান্ত জায়গাও কিন্তু উন্নতি রয়েছে। সুতরাং সম্পূর্ণটাই কিন্তু বলছি আমি গোচরের পরিপ্রেক্ষিতে। আবারও বলছি, আপনি চাকরি করুন, ব্যবসা করুন, যে জায়গায় থাকুন না কেন, কোনো পরিবর্তন এই মুহূর্তে করবেন না। যারা শেয়ার মার্কেট বা যারা জুয়েলারি, রত্ন বিক্রেতা রয়েছেন, সোনা গয়না, তারাও কিন্তু কোনোভাবে সাবধানতা অবলম্বনের মধ্য দিয়ে চলতে হবে। যাই হোক, ছোট্ট আলোকপাত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।